হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা অনেক সকালে উঠেছি, যেহেতু মামামের স্কুল আছে, ওকে রেডি করিয়ে স্কুলে ছেড়ে ঠেড়ে দিয়ে আসা হয়েছে। আর স্বপনও আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেছিলো। তো ও গেছিলো হলো গিয়ে 6টা নাগাদ বেরিয়ে গেছিলো, তাই জন্যে ওর মামামের কাকাই মামামকে স্কুলে দিয়ে এসছে। তো স্বপন চলে এসছে আবার 9টা সাড়ে 9টা নাগাদ চলে এসেছিলো স্বপন। তো এসে এসে আর কি মানে একটুখানি বসলো, রেস্ট নিল। তো দুজনে মিলে আবার চা খেলাম, একটুখানি টিফিন টিফিন করলাম আর কি, পাউরুটি বাটার এইসব খেলাম। খাওয়া দাওয়া করে ওর আবার এখন একটা ফোন আসলো, তো কাজে বেরিয়ে গেছে। মামামকে আজকেও সারাদিনে আনতেও যেতে পারবে না। তো মেয়ে স্কুলে যাওয়ার সময় ফার্স্টেই আমাকে বলেছে যে পাপা কি আমাকে আনতে যাবে? তো আমি ওকে বলে দিয়েছিলাম যে না, পাপা বোধহয় আনতেও যেতে পারবে না, পাপার আরেকটা কাজ আছে। তো কাজ থেকে এসে যখন বসলো তখন ভেবেছিলাম বোধহয় আর যাবে না, তো ফোন এসছে যেতে হবে। তো ওই জন্য গেছে গিয়ে, আর মেয়েকে এখন আমাকেই আনতে যেতে হবে। ওর কাকাই ছেড়ে দিয়ে এসছে। আর এখন ঘড়িতে বাজে দেখো, এই দেখো, এই ঘড়িটা একটু ফাস্ট আছে, মানে ওই 10 মিনিট ফাস্ট আছে, মানে ওই 35 হয়েছে, 10টা 35 হয়েছে ঘড়িতে। মোটামুটি সব কাজকর্ম সকাল থেকে করে ফেলেছি। আর একটা ভিডিও কবে থেকে পেন্ডিং পড়েই রয়েছে, সেটাকে এডিট করার টাইমই হচ্ছে না। আর এই হয়তো সামনের মাসে মামামের স্কুলে আবার যে মাসে মাসে যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটা সামনের মাসে হবে। ওই জন্য একটু ওর পড়ার চাপও বেশি আছে। ভিডিওটাকে এডিট করার একদমই সেগুলো করতে করতে টাইম হয়ে উঠছে না। আর ওদিকে সকাল সকাল উঠে আমি আর মানে প্রত্যেক দিন, আর এখানে তো বলতে গেলে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বৃষ্টিও হচ্ছে। তো সকালবেলা উঠে কোনো রকম গায়ে একটা চাদর ফাদর জড়িয়ে নিয়ে, মেয়ে যতক্ষণ না যায় ওকে টিফিন টিফিন করে ঠরে দিয়ে ওকে রেডি করিয়ে বাইরে, মানে ও চলে যায় বাইরে, আমি দাঁড়াই একটুখানি, ও যতক্ষণ না ওখান থেকে না যায়। তো ওই জন্য আর কি ততক্ষণ গায়ে চাদরটা দিয়ে রাখি। তারপরে রোদ্দুর উঠে যায়, আস্তে আস্তে কাজ করতে করতে গরম লেগে যায়। তো সেই জন্যে আর মানে যেদিনকে অতিরিক্ত ঠান্ডা থাকে সেদিন না সকালবেলা মেয়ে চলে যাওয়ার পরে আমি আবার একটুখানি শুয়ে থাকি। মানে একদম ভালোই লাগে না সকালবেলা উঠে কাজ করতে, ঠান্ডা, তার মধ্যে নিচে তো টাইলসে পাই দেওয়া যায় না, এত ঠান্ডা। হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে। তো আজকে আর মানে শুইনি। আজকে মানে আমি তো জানতামই যে স্বপন আবার কাজে যাবে, ওই জন্য আমি আর আজকে শুইনি। এদিকে যত কাজকর্ম, বাসি কাজকর্ম ছিল, এখনও কিন্তু বাসি নাইটি ছাড়িনি। বাসি কাজকর্ম যত যা ছিল সব কিছু মোটামুটি টোটালি গুছিয়ে নিয়েছি। ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি স্বপন যাওয়ার পর। আর ওই টেডি বিয়ারটা কাত হয়ে পড়ে রয়েছে কেন জানো? স্বপন এসে ওখানে একটুখানি শুয়েছিল, কারণ অনেক সকালে বেরিয়েছে। তো আমি যতক্ষণ চা টিফিন বানাচ্ছিলাম ততক্ষণে ও ওখানে একটু শুয়েছিল, তাই জন্য ওখানে টেডি বিয়ারটা পড়ে রয়েছে। আর মোটামুটি বিছানা গোছানো এদিকে কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোও কেচে টেচে একদম ধুয়ে ঠুয়ে মেলে দিয়েছি। আর এখানে বাথরুমের সার্ফটা শেষ হয়ে গেছে, তাই জন্য সার্ফের প্যাকেটটা এখানে রেখেছি। আর এই মাসে দুখানা সার্ফ আনা হয়েছে। একটা হলো, এটা হলো সার্ফ এক্সেল, আর যেটা সবসময় ইউজ করি ওই সে টাইটটা ইউজ করি, অরেঞ্জ। আর একটা আছে লেবু আর চন্দনের গ্রিন কালার প্যাকেট। তো গ্রিন প্যাকেটটা এখন আনি, আর একটা অরেঞ্জ কালার প্যাকেট আছে, ওটা ইউজ করতাম। তো অরেঞ্জ কালার প্যাকেটটা কিছুদিন যাবত আর কি মানে বাদ দিয়ে এখন গ্রিন কালার প্যাকেটটা নিয়ে আসি। আর এই মাসে ইচ্ছে হলো একটুখানি অন্যরকম সার্ফ ইউজ করতে, তাই জন্য এই যে সার্ফ এক্সেলও নিয়ে এসেছি, আর সাথে টাইটটাও নিয়ে এসেছি। এদিকে তো বললামই, ওদিকের সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এইখানে দেখো, মাম্মামকে মেলা থেকে যে পাজেলটা কিনে দিয়েছিলাম, সেই ঘরটা তো একদম পুরো রেডি করে দিয়েছি। এবার ঘরটা রেডি করার পরে না ফাঁকা ফাঁকা লাগছিল। আর কিন্ডার জয় যে খায়, কিন্ডার জয়ের সাথে সাথে অনেক পুতুল পেয়েছে। এখানে রয়েছে টিভির ওপরে দেখো পুরো ভর্তি, আবার দুটো ব্যাগ ভর্তি কিন্ডার জয়ের পুতুল রয়েছে। তো ভাবলাম যে ঘরটা যখন রেডি করে দিয়েছি, ঘরের মধ্যে পুতুলগুলোকে সাজিয়ে দিই। দেখো এখানে এই ছোট্ট ঘরটার মধ্যেও কিন্তু একটা কিটি আছে, এখানে আছে পেঙ্গুইন, এখানে পুতুলগুলো সব রয়েছে, এই ওপরেও আছে পেঙ্গুইন। তারপরে এই যে এখানে ব্যালকানির মধ্যে দুজনকে দাঁড় করিয়ে দিয়েছি, আর ওপরে আছে একদম মোটু। তো এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঘরটাকে, বেশ ভালোই লাগছে, একদম ঝুলনের মতো লাগছে, তাই না? ঝুলনে যেরকম সবাই সাজায়
যাই হোক, ওদিকে তো চলে গেছে। আর আমার এখন আপাতত সব মানে জামা কাপড় ধুয়ে তো একদম মেলে দিয়েছি রোদ্দুর থাকতে থাকতে 9:30টার মধ্যে। আর এদিকে আবার জামা কাপড় উল্টেও দিয়ে আসলাম, এক পাট শুকিয়েছে, উল্টে দিয়ে আসলাম। আর এখন আমার কাজের মধ্যে কাজ বাকি আছে, ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে, পুজোরও কিন্তু ঠাকুরের থালা বাসন একদম গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই ঠাকুরটা আমি গিফট পেয়েছিলাম, মানে জন্মদিনে হয়তো, দাঁড়াও তো 1 মিনিট, বৃষ্টি হচ্ছে নাকি, না জন্মদিনে হয়, জন্মদিনেই হবে হয়তো, কেউ একটা আমাকে এটা গিফট দিয়েছিল। এটার মধ্যে লাইট জ্বলে, কিন্তু আমার যখন এই সিংহাসনের এতগুলো ঠাকুর ছিল না তখন ওই ঠাকুরটা আমি পুজো করতাম। তো এতগুলো ঠাকুর স্বপন করে দেওয়ার পরে ওই ঠাকুরটাকে কিন্তু আমি তুলে রেখেছিলাম, আর ওটার মধ্যে লাইট জ্বলে। তো কালকে বৃহস্পতিবার ছিল, কালকে নামিয়ে এই ঠাকুরকেও পুজো দিচ্ছি, রাধাকৃষ্ণ। এই ঠাকুরটাকেও পুজো দিয়েছি, ওনার জন্য থালা গ্লাস সবকিছু এখানে নামানো আছে। তো ঠাকুরের জিনিসপত্র একদম পুরো থালা বাসন ধুয়ে ঠুয়ে রেডি হয়ে গেছে। আর এখানে আমি সবজি কাটতে বসেছি, যে সবজি টবজি কেটে নিয়ে একদম গুছিয়ে টুচিয়ে নিয়ে, তার মধ্যে কারেন্টের ঠিক ঠিকানা নেই, কখন যে হুটহাট করে চলে যাবে নিজেও জানি না, তখন মশলা করতেও বিরক্তি লাগবে। আর এই জন্য এখানে আমি সবজি একদম নিয়ে বসে পড়েছি, সবজি কেটে ধুয়ে বেছে মশলা টশলা করে সব কিছু রেডি ফেডি করে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে যাব স্নান করতে, তারপরে এসে রান্না করব। আর এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি আজকে, এই দেখো সবজির মধ্যে নিয়েছি, এখানে একটুখানি থোড় ছিল, থোড়টা কেটে নিয়েছি। এখানে আছে গাটি কচু আর একটা কাঁচকলা। গাটি কচুগুলো কি হয়, মানে আমাদের মাঝে মাঝে না প্রচণ্ড কচু বাটা খেতে ইচ্ছা করে। তো কচু বাটা খাবো, ইসে কচু তো পাওয়া যায় না, তো যেই কচু আর কি বাটা খায় সেই কচু তো পাওয়া যায় না, তাই জন্য কি করব, গাটি কচুটাকেই একটু ঘষে মেজে বেটে বুটে ওটাকে পেঁয়াজ দিয়ে নাড়া করে কচু বাটার মতন পুরো একদম করি, খেতে কিন্তু দারুণ লাগে। তো যাদের যাদের মানে কচু বাটা খেতে ভালো লাগে কিন্তু পাওয়া যায় না, তারা এরকম গাটি কচু বেটে খাবে, গলা ধরারও ভয় থাকে না, আর খেতেও কিন্তু মানে যেই কচু বাটা খায় আর কি, মান কচু না কি জানি বলে জানি না, তো যেই কচু বাটা খায় ওই কচু বাটার মতনই স্বাদ লাগে। বেশ পেঁয়াজ দিয়ে ওই কচুটা বাটা করার পরে যেরকম ঘষে ঠষে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে যেরকম নাড়াচাড়া করে, সেরকমই কিন্তু গাটি কচুটাও সেম পদ্ধতিতে করলে কিন্তু খেতে ওরকমই লাগে। তো ওই জন্য কটা গাটি কচু রেখে দিয়েছিলাম বাটা খাবো বলে, ওইটা আর কাঁচকলা, মানে থোড় একদমই অল্প, একবেলার মতো। তো স্বপন তো চলেই গেল, ও খাবে না দুপুরবেলা, ও এসে রাতেবেলা খাবে। তো ওই জন্য থোড় করবো। কাঁচকলা দুটো ছিল, দুটো কাঁচকলা লাগবে না, স্বপন দুপুরে খাবে না, রাতে খাবে, তো আমি আর মাম্মা আর কতই খাবো। যাই হোক, একখানায় কাঁচকলা করব আর কচুটা বাটা করব, ব্যাস। তো ওই জন্য সব জিনিসপত্র এখানে গুছিয়ে নিয়ে বসেছি, কাটাকাটি করে সব রেডি করে নিয়ে তারপরে আমি একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না চাপাবো। তো চলো তোমরাও দেখতে থাকো আমার। কি লাগছে তো ফ্রেশ ফ্রেশ, একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, কাজকর্ম সেরে ঘর দুয়ার মুছে চান ঠান করে, এমনকি আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই যে এই মাত্র আমি পুজোটা দিলাম, এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একদম পুরো ঘর ঠর পুরো একদম পরিষ্কার। এখন যাব রান্না করতে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। আর বাইরে যে জামা কাপড়গুলো সকালবেলা ইসে করেছিলাম, ধুয়ে ঠুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এনেও এই যে বিছানার উপরে রেখে দিয়েছি একভাবে। এগুলো পরে একদম ভাঁজ করে নেবো, তাই এগুলো বিছানার উপর রেখে দিয়েছি। আর সবজি টবজি যে কেটেছি সেগুলো একদম পুরো একদম পুরো রেডি করা রয়েছে, গ্যাসের ওপরে রয়েছে। দেখো এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটার নিচে আছে কাঁচকলা, এই যে কাঁচকলা আলু সব একদম কেটে ফেটে রেডি করে নিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসাবো। আর এই যে থোড়টাকে একদম নুন দিয়ে চটকে একদম এখানে ইসে করে দিয়েছি, মেখে ঢুকে রেখে দিয়েছি। আর এটার মধ্যে আছে হলো কচুটাকে মিক্সি করেছি, এই যে মিক্সি করেছি একদম লঙ্কা টঙ্কা দিয়ে, এখন এটাকে পেঁয়াজ দিয়ে নাড়বো। আর ওটাতে আছে হলো মশলা, এই যে কাঁচকলা রান্না করব তাই মশলা এখানে সব একদম করে নিয়েছি, ঢেকে ঢুকে রেখে সব কমপ্লিট করে চান করতে গেছি। আর এখানে একটুখানি এই যে জুসের বোতলটা বের করে রেখেছি, পালপি অরেঞ্জ,
বের করে রেখেছি, এটা একটু গরম হলে তারপরে খাবো। আর এদিকে পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রান্না করতে যাই, অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, মানে 1:35 হয়ে গেছে। এখন ফটাফট করে দুটো কড়াইতে একদম পুরো চটপট করে রান্না করে নেবো, তারপরে মেয়েকে হয়তো আজকে না খেয়েই মেয়েকে আনতে যেতে হবে, ঠিক আছে? তো চলো আগে রান্নাটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আকাশের অবস্থাটা একবার দেখো, বাইরে এক ফোঁটাও রোদ্দুর নেই। সকাল থেকে একটুখানি রোদ্দুর ছিল, কিন্তু এখন আর রোদ্দুর নেই। ওপরে দেখেছো পুরো একদম কালো মেঘে পুরো ছেয়ে গেছে। আর এই যে রাজমিস্ত্রিরা কাজ করছে দেখতে পাচ্ছ এই সামনের বিল্ডিংটাতে, তাদের দেখলে সত্যি এত কষ্ট হয়। তাদের রোদ, জল, বৃষ্টি, ঝড় যে কোনো সময়ই আসুক না কেন, তাদের কাজ কিন্তু তাদের করতেই হয়। বিশেষ করে গরমের দিনে যখন খুব তারা কিন্তু ওই সেই রোদ্দুরের মধ্যেই ছাদের ওপরে উঠে কাজ করে, বা গরমের মধ্যে ঘেমে চুরে একাকার হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা তাদের কাজটা একদম পুরো চালিয়েই যায়। তো তাদের কোনো রোদ, জল, বৃষ্টি এইসব দেখলে হবে না, তাদের কাজ তাদেরকে করতেই হবে। এখন তো তোমরা দেখতেই পেলে আকাশে কত মেঘ করেছে, পুরো একদম মেঘে পুরো কালো হয়ে গেছে, তার মধ্যেও তারা কাজ করে যাচ্ছে। আর বাইরে তো ভীষণ হাওয়ার জন্য দেখো দরজা একদম পুরো বন্ধ বন্ধ, মানে কি লক করিনি, এমনি জাস্ট এমনি ভেজিয়ে রাখা আছে। আর এদিকে টিভিটা একটুখানি চালিয়েছি রান্না করতে করতে, যেটুকু মানে যতক্ষণে ওই দিকের কড়াই দুটোতে রান্না হবে ততক্ষণে আমি একটুখানি টিভি দেখে নিই। আর কি করব, আর সকাল থেকে তো উঠে এত দৌড়াদৌড়ি করে তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি, পায়ের বেল্টটা পরার একদমই টাইম পাইনি। আর তাই জন্য আজকে আবার দেখছি পাটা একটুখানি ফুলে ফুলে গেছে। আর পায়ের বেল্ট পরে সবসময় কি কাজ করা যায় বলো? আর সংসারের কাজ কি শুধু শুকনো কাজ, জলের কাজও আছে। তো আমি যখন জলের কাজ করতে যাবো তখন বেল্টটা ভিজে যাবে, কতবার খুলবো কতবার পরবো। ওই জন্য কি করি, একদম কাজকর্ম সেরে রান্না করতে তো অনেকটা টাইম লেগে যায়, মানে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে রান্নার ঘরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। তো সেই সময়টা আমি পায়ের বেল্টটা পরে একদম পুরো রান্না করি, তাহলে আর কোনো কষ্ট হয় না। তো এখন বেল্টটা পরে নিয়ে ফটাক করে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিনই তাই করি, পায়ের বেল্টটা পরে নিয়ে তারপরে রান্না করি। না হলে সকাল থেকে যে কাজকর্মগুলো করি সেই কাজকর্মগুলো করার সময় একদম বেল্ট পরে করা যায় না, জলের কাজ থাকে, শুকনো কাজ থাকে, আমি কতবার খুলবো কতবার পরবো। তাই জন্যে রান্না করার সময় পরে নিই, অনেকটা টাইম রান্নাঘরে কাটাতে হয় আর দাঁড়িয়েও থাকতে হয়, তাই জন্যে রান্না করার সময় পরি। আর তোমরা তো দেখতেই পেলে দুটো গ্যাসে দুটো কড়াইয়ে একদম বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রির বেলা আমাদের জন্য, মানে স্বপন 3 জনের জন্য 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিল। সকালের দিকে সেরকম রান্না করা হয়নি, স্বপন বলছে অনেকদিন বিরিয়ানিও খাওয়া হয়নি। এই দেখো, তো 3 জনের জন্য 3টে আনা হয়েছে, 3টে কন্টেনার আর কি। তো আমরা দুজন তো খেয়ে নিয়েছি, কিন্তু মাম্মাম তো একা পড়ে গেল, মাম্মাম তো একা গোটা বিরিয়ানিটা খেতে পারে না, তাই হাফটুকু খেয়েছে আর হাফটুকু ওর জন্য রেখে দেওয়া হয়েছে। তো ও বলেছিল যে আজকে স্কুলে নিয়ে যাবে, তো স্কুলে তো আর বিরিয়ানি দেওয়া যায় না, তো বারণ করেছি যে না, স্কুলে তো নেওয়া যাবে না বিরিয়ানি, তাই জন্য ওর ভাগেরটা রেখে দিয়েছি, গরম করে দেবো আর অল্প করেই একটুখানি ভাত বসাবো, আসলে পরে বিরিয়ানি দিয়ে কিছুটা অল্প একটু, মানে অনেকটাই আছে, তো দেখি আসলে পরে কি কোনটা খায়। বিরিয়ানি তো অবশ্যই খাবে, কারণ রেখে দিয়ে গেছে আর বলছিল যে আমি স্কুলে নিয়ে যাব। তো আমি তো বারণ করেছি, স্কুলে তো এইসব নিয়ে যাওয়া যায় না, তো তুই এসে খাবি, তাই জন্য রেখে দেওয়া হয়েছে। আর তো মোটামুটি এই যে
চলো কাজ করি, এই দুটো গ্যাসে দুটো কমপ্লিট হয়ে গেলে কচুটা নেড়ে নেবো, ব্যাস হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট, তারপরে ভাতটা বসাবো, বসিয়ে তারপরে হয়তো খেতে আজকে পারবো না। কটা বাজে দেখেছো? 2:05 হয়ে গেছে, মানে 10 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। যাই হোক, 2টো এখনো বাজেনি। খাওয়া দাওয়া করে ওকে আনতে যেতে পারবো না। তো চলো ফটাফট করে রান্নাটা। এই দেখো এখানে সব রান্না বান্না কমপ্লিট। ওই যে হলো কাঁচকলার তরকারি, কাঁচকলা আলুর তরকারি, এখানে হলো থোর আলু ভাজা বা ভাড়ালি যে যাই বলে, আর এই যে সেই কচু বাটা, আর ভাত হয়ে গেছে। আর ওই যে টিফিন বক্সে মামামের বিরিয়ানি রাইসটা ওইটুকু রয়েছে। আর এদিকে একদম গ্যাস পরিষ্কার করে নিয়ে বাসন টাসন মেজে একদম পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে টাইমও হয়ে গেছে, এই দেখো 3:05 বাকি। আর প্রত্যেকটা দিন এই সময়টা ঠিক এরকম একটা ওয়েদার হবে মেয়েটাকে আনতে যাওয়ার সময়। দেখো আকাশের অবস্থা দেখেছো, পুরো রোদ্দুর ফোদ্দুর কিচ্ছু নেই, পুরো মেঘ হয়ে গেছে। কালকেও মেয়েকে নিয়ে এসছি, গেটটা খুলে স্কুটিটা রাখবো, ব্যাস নেমেছে জোরদার বৃষ্টি। তো আজকেও এই পরিস্থিতি, জানি না। আর বললামই তো ঘড়িতে 3টে বেজে গেছে। চলো দেখো, এই তোমাদের বললাম বৃষ্টি নামবে নামবে, বলতে বলতে নেমেছে। আর আকাশের অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা। আর বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমেছে, বোঝা যাচ্ছে না। দেখো রাস্তা দেখো, দেখো আওয়াজ শোনো, বৃষ্টি নেমেছে হঠাৎ করে। আর মেঘটার অবস্থা দেখো, শুধু ওইটুকু, ওখান থেকে ওই যে ওখান থেকে ওইটুকু, ব্যাস। আর মেঘ নেই, তাতেই বৃষ্টি হচ্ছে। অবস্থা দেখো কি জোর বৃষ্টি নেমেছে, কি জোর। একদিকে রোদ উঠেছে, এই যে একদিকে রোদ উঠেছে, একদিকে মুষল ধারায় বৃষ্টি হচ্ছে। এখানটা তো ঠিক বোঝা যাচ্ছে না, এই মেঘটাই মাথার উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ বৃষ্টি। আমি যাবো মেয়েকে আনতে, 3টে বেজে গেছে। রোদ দেখো, রোদ এখান দিয়ে বোঝা যাচ্ছে না। দাঁড়াও ঘরে নিয়ে যাই। দেখো বিছানার চাদরের মধ্যে রোদ পড়েছে, কত রোদ কত রোদ। আর এদিক দিয়ে বৃষ্টির হ্যাঁচলা আসছিল বলে জানলার কাচটা বন্ধ করে দিতে এসছি। বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে। দেখো রোদের মধ্যে বৃষ্টি, বুঝতে পারছো কি একটা অবস্থা পরিস্থিতি। মানুষ কি করবে, রোদে হাঁটবে না বৃষ্টিতে ভিজবে, নিজেরাই বুঝতে পারে না। দেখো, আর এই সময় মানে মেয়েকে আনতে বেরোবো, সেই সময় যদি রাস্তার মধ্যে এরকম বৃষ্টি নামে ঝপঝপিয়ে, কি করবো আমি। হ্যাঁচলাটা গেছে, খুলে দিই। এই যে মামাকে নিয়ে চলে আসলাম, আর গরমও লাগছে বাবা, যা ভিড় হয়, কোনো রকম গাড়িটা চালিয়ে এসছি। আর এই যে ওর লাঞ্চ ব্যাগ আমার হাতে, আমার মাস্ক, স্কুটির চাবি, ঘরের চাবি সব। আর আর এদিকে ওই যে ব্যাগটাকে এনে ওরকমভাবে ধরাস করে ফেলে রেখেছে। চাবিগুলো রাখি আগে, পড়িস না। আর এই টিফিন পুরোটা ফিনিশ করেছিস? তো চলে গেছে ওদিকে জামা ছাড়তে। আর এই যে ওর টিফিন বক্স মানে ব্যাগটা নিয়ে গিয়ে বাথরুমে রাখি, জামা টামা চেঞ্জ করি, করে ওকে স্নান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো দুজনে মিলে। মামামার আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সন্ধেবেলায় সন্ধে পুজো দিয়ে এসে না ঘুমিয়ে পড়েছিলাম, তার মাঝখানে আবার স্বপন 3বার ফোন করেছে, টের পাইনি। যাই হোক 2বার ফোন করেছে, ধরতে পারিনি। 3বারের বার যখন ফোন করেছে তখন ধরেছি, ধরে বলছে নিচে দেখো একজন কোরিয়ারওয়ালা দাঁড়িয়ে আছে, গিয়ে জিনিসটা নিয়ে নাও, পয়সাটা দিয়ে দাও। তো ওই ঘুমের চোখেই ঢুলঢুলু অবস্থায় গেছি, নিচে গেছি, নিচে গিয়ে জিনিসটা নিয়েছি, নিয়ে পয়সাটা দিয়ে এসছি। আর সেই মুহূর্তে মানে জিনিসটা এসছে, আমার আর ইচ্ছে করলো না যে খুলে আমি দেখি কি, মানে এতটাই চোখে ঘুম। আর মেয়েকে নিয়ে আসার পরে ওকে চান করিয়ে দুজনে একসাথে খেয়ে শুতে শুতে 5টা 5:30 বেজে গেছে। তাই আর কোরিয়ারবেলা এসছে 6:30টায়, তাই জন্য ঘুমটা ভাঙছিল না। যাই হোক, তো জিনিসটা নিয়ে এসছি, দেখাই। এই যে জিভা থেকে, জিভা
জিভা থেকে অর্ডার করেছে, আমার জন্য নাকি অর্ডার করেছে, আমি জানতামও না। তো যাই হোক খুলি দেখি, তখন খোলার একদম টাইম পাইনি, মানে টাইম পাইনি না, মানে চোখে ঘুম অবস্থায় ছিলাম, তাই জন্য আর ইচ্ছে করলো না যে খুলে দেখি। এই যে বক্সটা এরকম দিয়েছে, বাবা সব পুরো খুলে গেছে। এটার মধ্যে একটা মঙ্গলসূত্র, এই যে একটা মঙ্গলসূত্র, দাঁড়াও, তো মনে হচ্ছে ভাঙা হয়ে গেছে, ভেঙে গেছে। না না ভাঙেনি, এক সেকেন্ড। আচ্ছা এই যে একটা নাম লেখা মঙ্গলসূত্র অর্ডার করেছিল স্বপন আর সুইটি, নাম লেখা একটা মঙ্গলসূত্র অর্ডার করেছে। আর এটার সাথে না মানে এটা কীরকমভাবে পরতে হবে আমি ঠিক বুঝতে পারছি না, নাকি এই চেনটা এক্সট্রা দিয়েছে, এরকম একটা, তার সাথে আবার এরকম, আবার এই যে এইটা, মানে এটা কীরকম করে পরতে হবে আমি জানি না। তিনটে বোধহয় একসাথে পরতে হবে। যাই হোক আমি এটা সেটিং করি, করে তারপরে দেখাচ্ছি তোমাদের। প্রথমে বুঝতে পারছিলাম না যে এই মঙ্গলসূত্রগুলো নিয়ে কি করব। আর স্বপন এই যে এই চেন মানে দুটো এক্সট্রা আনিয়েছে, এই চেনটাকে একটা এক্সট্রা আনিয়েছে, আর এই তো একটা মঙ্গলসূত্রর কালো পুঁতির চেন, আর এটার মধ্যে হলো নাম লেখা, এই যে এটার মধ্যে নাম লেখা, প্রথমে স্বপনের নাম তারপরে আমার নাম। তো আমি এটাকে এই চেনটার সাথেও পরতে পারি, আবার এই যে এই লকেটটা আছে রিংয়ের সাথে যে ঝোলানো, এই লকেটটাকে খুলে বের করে এই মঙ্গলসূত্রটার সাথে এই যে এখানে জয়েন্ট করেও পরতে পারি, এরকম ভাবে পরা যাবে। এই যে এইটাও পরা যাবে, নাম লেখাটা এই চেনটা পরা যাবে, আর এই লকেটটা খুলে এই যে এখানে দুটো গোল রাউন্ড রাউন্ড দেওয়া আছে, লকেটটা খুলে এখান থেকে খোলা যাবে, খুলে এটার সাথে লাগিয়েও পরা যাবে। ঠিক আছে, প্রথমে বুঝতে পারছিলাম না। আর এই যে এই চেনটা স্বপন এক্সট্রা আনিয়েছে, এই চেনটা এক্সট্রা, এই হলো ব্যাপার। ওই যে ওই চেনটায় লাগানো ছিল সেটা তোমাদের দেখিয়েছি, আর এই যে মঙ্গলসূত্রের মধ্যে লাগালাম, এই যে এটা এরকম দেখতে লাগছে। তবে ওই চেনের সাথে পরবো না, ওই চেনের সাথে ভালো লাগছে না, মঙ্গলসূত্রটার সাথেই পরবো। দাঁড়াও দেখি কেমন লাগে। এই যে মঙ্গলসূত্রটা বড়ও আছে, এই যে এরকম, মানে নাইটির উপরে পরেছি দেখে এরকম লাগছে, জামা কাপড়ের সাথে পরলে কিন্তু ভালোই লাগবে। দেখাচ্ছি, এই যে জামা কাপড়ের সাথে পরলে সুন্দর লাগবে। ঠিক আছে, প্রথমে স্বপনের নাম লেখা তারপরে আমার নাম লেখা, এই যে মঙ্গলসূত্রের সাথেই ভালো লাগছে। এটা তো নর্মাল চেনের সাথে সেরকম একটা ভালো লাগছে না। তো যাই হোক ভালোই হয়েছে, একটা মঙ্গলসূত্র হলো। ঠিক আছে, এটা জামার সাথে কোনোদিন পরে, জামার সাথে হোক বা শাড়ির সাথে হোক বা কুর্তির সাথে হোক, কোনোদিনও পরে তখন তোমাদেরকে আরো ভালো করে দেখাবো, তখন দেখতে আরো ভালো লাগবে। তো চলো এখন সব গুটিয়ে টুটিয়ে নিই। এই যে বক্সের মধ্যে এটা ভরে ঠরে রাখি। স্বপনকে আমি মানে দুটো চেন ওরকম এসছে, তো আমি দেখেই ফোন করেছি, আমি বলছি এটা কিরকম অবস্থা ছিল, এটা কি ভাঙা ছিল নাকি দুটোই থাকে না তিনটে থাকে বুঝতে পারিনি। তো এই যে এই নামটা যে আছে, নামটা চেঞ্জ করে করে একটা হাড়ের সাথে লাগিয়ে পরা যাবে, তাই জন্যে।
তো ও বলছে আমার তো মনে নেই যে কিরকম ছিল, আমাকে বাড়ি গিয়ে তারপরে আবার খুঁজে দেখে মানে যেখান থেকে অর্ডার করেছে সেখানে সেটিং করা রয়েছে, তো সেখান থেকে দেখে তারপরে বললো আমি বাড়ি গিয়ে ঠিক করে দিতে পারবো। ততক্ষণে আমি ঠিকও করে নিয়েছি। ওর অপেক্ষায় আর বসে থাকতে পারছিলাম না, কারণ চোখে ঘুম অবস্থায় আমি ডেলিভারিটা আনতে গেছি। এবার যতক্ষণ আর না ঘরে নিয়ে এসে দেখতে পাচ্ছি ততক্ষণ একদমই ভালো লাগছে না। তো এখন দেখেছি, অনেকক্ষণ ধরেই নিয়ে বসেছি, এখনো চা খাওয়া হয়নি, তো এখন দেখলাম, এখন মনটা শান্তি লাগছে। যাই হোক, তো স্বপন আমাকে, আমি যখন ফোন করেছি স্বপন আবার ফোনে বলছে যে নাম লেখা আছে, তো বলছি হ্যাঁ। তো যাই হোক, চলো। আর মামাম তো এখানে এই যে বসে মানে শুয়ে আছে, ঘুম থেকে উল্টে পড়েছে, ডাকতে ডাকতে উঠলো, তো উঠে পড়েছে। আমি এখন চা খাবো আর ও দেখি কি খায়, আর তারপরে ওকে হোমওয়ার্ক করতে নিয়ে বসাবো। তো ততক্ষণে স্বপন চলে আসবে, ওর বোধহয় 9:30 বাজবে, অনেকটা দূরেই আছে। যাই হোক, এটা কোনোদিনও কুর্তির সাথে কিংবা শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগবে, তো শাড়ির সাথে পরে একদিন তোমাদেরকে দেখাবো। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে